ভালোবাসেন যাকে, কেন ভালোবাসেন তাকে, জিজ্ঞেস করেছেন কি মনকে? উত্তরে আসবে তার চোখ দেখে ভালোবেসেছি, চুল দেখে, চেহারা, ফিগার, হাইট বা টাকা দেখে ভালোবেসেছি, অর্থাৎ সবটাই বাহ্যিক। বাবা মা ছাড়া একজন অচেনা পুরুষ বা নারীকে কেন ভালোবাসবে মানুষ? নিশ্চয়ই বলবেন যৌনতা, বাচ্চা উৎপাদন, মোট কথা নেচারের ডাক। এটাই তো স্বাভাবিক হিসেব, তাই না? কিন্তু যখন এই স্বাভাবিক পৃথিবীর বাইরে কিছু অস্বাভাবিক ভালোবাসা দেখি, যখন দেখি এমন কোনো বৈশিষ্ট্যযুক্ত মানুষ যাকে সাধারণ কেউ ভালোবাসবে না, কাছে যাবে না, সেই একই বৈশিষ্ট্য নিয়ে তারা একে অপরের সাথে ভালোবাসার স্বর্গ রচনা করেছে, তখন প্রকৃতপক্ষে মনে প্রশ্ন জাগে, আসল ভালোবাসার অর্থ কি আদৌ আমরা বুঝি? নাম্বার 1, ভালোবাসা বাহ্যিক রূপ দেখে হয় না। ভালোবাসা যে অন্ধ তা আরো একবার প্রমাণ করে দিল ব্রাজিলের ক্যারি থেকে আসা এডমিলসন আলকান্টারা এবং কারাইন ডিসুজা। কারাইনের জন্য জীবনটি দীর্ঘ এবং কঠিন ছিল, পথে পথে প্রচুর প্রতিবন্ধকতায় পূর্ণ ছিল তার জীবনটা। কারাইন জেরোডার্মা পিগমেন্টোসাম নামক একটি বিরল ত্বকের সমস্যায় ভুগছেন। এটি একটি জিনগত অসংক্রামক রোগ। এই রোগের কারণে তার শরীরে মাংসপেশি পচন ধরেছে। তিনি মাত্র 3 বছর বয়সে তার এই বিরল ত্বকের কথা জানতে পারে। কারাইনকে প্রায়শই সূর্যের সংস্পর্শে আসার মাত্র কয়েক মিনিটের মধ্যে চরম রোদে পোড়া আকারে দেখায়। এই রোগের প্রধান উপসর্গ হলো শুষ্ক ত্বক এবং ত্বকের রঙে পরিবর্তন। দুঃখের বিষয়, এই রোগটির কোনো নিরাময় নেই। তারপরও এডমিলসন ও কারাইন দুজনকে প্রচন্ড ভালোবাসে। এডমিলসন সর্বদা কারাইনকে সঙ্গ দেয়। তিনি কারাইনকে ভালোবেসে নিজের সুন্দর মনের পরিচয় দিয়েছে আর প্রমাণ করেছে ভালোবাসা অন্ধ। ভালোবাসা শুধু ভালোবাসতেই জানে, ভালোবাসা বাহ্যিক রূপ দেখে না। এখন বিবাহিত কারাইন এবং এডমিলসন তাদের স্বপ্নের একটি বাড়ি তৈরির জন্য কাজ করছেন। নাম্বার 2, সোন একজন আমেরিকান লেখক এবং ইন্সপিরেশনাল স্পিকার। সোন ছোটবেলা থেকেই অস্টিওজেনেসিস ইমপারফেক্ট রোগে আক্রান্ত। এই রোগের কারণে তিনি মাত্র 3 ফিট লম্বা। অসুস্থতার কারণে তাকে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করতে হয়। কিন্তু তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং আরিজোনার অত্যন্ত সুন্দর নারীদের মধ্যে অন্যতম। তার নাম মেন্ডেনেস। তিনি সোনকে ভালোবেসে বিয়ে করেন। সোনের এমন অবস্থা নিয়ে মেন্ডেনেস কখনোই তাকে ছোট করেনি, বরং অফুরন্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে সোনকে। নাম্বার 3, একটা জিনিস ভেবে দেখুন তো, আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে আপনার সেই কলেজ জীবন থেকে পরিচয়। দুজনের মধ্যে হাজারো স্বপ্ন বোনা রয়েছে। আপনার পার্টনার আপনাকে বিয়ের কথা বলল, কিন্তু আপনি তার থেকে আর একটু সময় চাইলেন নিজেকে যোগ্য করার জন্য। হঠাৎ করে আপনার পার্টনারটি একটি দুর্ঘটনায় মারা গেল। তখন আপনার কেমন লাগবে? সেই আফসোস কি কোনোদিনও শেষ হবে? এমনটাই হয়েছিল চার্ডেল আর সেরেনিয়ার সাথে। কিন্তু চার্ডেল সেরেনিয়াকে আফসোস নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে দেয়নি। তিনি মৃত সেরেনিয়ামকে বিয়ে করেছিল। তিনি বিয়ের সকল রীতিনীতি পালন করে সেরেনিয়াকে বিয়ে করেছিল। ভালোবাসা কখনো মৃত্যুতে শেষ হয়ে যায় না। তিনি সেটাই প্রমাণ করলেন এই ঘটনার মাধ্যমে। তিনি কখনোই হয়তো এই আফসোস ভুলতেই পারবেন না। তাই আপনারা সময় থাকতেই নিজেদের ভালোবাসাকে মর্যাদা দিন, তা না হলে পরবর্তীতে আফসোসের সীমা থাকবে না। নাম্বার 4, ট্যাটু করতে অনেকেই পছন্দ করে। একটি দুটি ট্যাটু শরীরে থাকা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক লাগে তখন যখন চোখে পড়ে অদ্ভুত কিছু। গ্যাব্রিয়েলা এবং ভিক্টর প্রেরালটাকে ট্যাটু দম্পতি বলা হয়, কারণ ভিক্টর তার শরীরের 90% অংশ এবং গ্যাব্রিয়েলা তার শরীরের 65% অংশ ট্যাটু করিয়েছেন। অদ্ভুত তাদের শখ। তাদের এই শখই তাদেরকে একত্র করেছেন। তাদের পরিচয় ইন্টারনেটের মাধ্যমে। এই শখের জন্যই তারা দুজনের কাছে আসতে পেরেছে এবং একে অপরের জীবন সঙ্গী হিসেবে পেতে সক্ষম হয়েছে। তারা একে অপরকে অনেক ভালোবাসে, তাই এই ট্যাটুকে তারা তাদের জীবনে আশীর্বাদ বলে মনে করে।
নাম্বার 5, বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য তো অনেক সময় দেখা যায়, কিন্তু এই যেন এক বিস্ময়কর পার্থক্য। সানেলে একজন 9 বছর বয়সী ছেলে হয়ে বিয়ে করে 62 বছর বয়সী হেলেনকে, যার কিনা 5টি সন্তান রয়েছে, যাদের বয়স 32 থেকে 38-এর মধ্যে। পরিবারের মতে ছেলেটি নাকি মৃত পূর্বপুরুষদের থেকে স্বপ্নে আদেশ পায় হেলেনকে বিয়ে করার। পরিবারের লোকজন শুধু তাদের বিয়েই দেন না, বরং পুত্রবধূকে 500 পাউন্ড দেন এবং বিয়ের জন্য 1000 পাউন্ড খরচও করেন। নাম্বার 6, প্রেমের ক্ষেত্রে শরীরের আকার কোনো প্রভাব ফেলে না, এমনটাই আরো একবার প্রমাণ করলেন টনি সাওয়ের। চ্যারিটি পিয়ার্স স্থূলতা রোগে ভুগছেন। তিনি তার অতিরিক্ত ওজনের কারণে ঠিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যদিকে টনি দেখতে আকর্ষণীয় ও সুস্বাস্থ্যবান। টনি অবিবাহিত, কিন্তু চ্যারিটি পিয়ার্সের একটি মেয়ে রয়েছে। তাদের দুজনের প্রথম আলাপ হয় চ্যারিটির মেয়ের মাধ্যমে। চ্যারিটি এখন অপারেশন করে নিজের ওজন কমানোর কথা ভাবছেন, যাতে তাদের বিয়েটা দ্রুত সারতে পারেন, কিন্তু টনি এমনটি করতে বারণ করে, কারণ তিনি চ্যারিটিকে এভাবেই ভালোবাসতে চান। নাম্বার 7, অ্যামাজন অ্যামান্ডার উচ্চতা 6 ফিট 3 ইঞ্চি আর ওজন প্রায় 270 পাউন্ড। তিনি একজন কুস্তিবিদ। তিনি নিজেকে অনেক শক্তিশালী মনে করেন। তার এই বিশাল শরীর নিয়ে তিনি অনেক খুশি। 5 ফুট 8 ইঞ্চির সার্জিও মিরান্ডা এই বিশাল শরীরের কুস্তিবিদকে পছন্দ করে। তিনি সবসময় তার চেয়ে বড় মেয়েদের প্রতি আকৃষ্ট ছিলেন, তাই তিনি অ্যামান্ডাকে খুব পছন্দ করতেন। অন্যদিকে অ্যামান্ডা ছোট ছেলেদের ভালোবাসেন, কারণ তিনি মনে করেন ছোট ছেলেরা কঠোর চেষ্টা করতে পারে, তাই তারা তাকে খুশি করতে পারবে। বোঝো ঠেলা। নাম্বার 8, আমাদের দেশে প্রায় দেখা যায় বৃদ্ধ লোকদের সাথে জোর করে যুবতী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়, কিন্তু জেনা নামের এই নারী স্বেচ্ছায় ভালোবেসে এক বৃদ্ধকে বিয়ে করেন। জেনা একজন আমেরিকান মডেল এবং ডান্স কোরিওগ্রাফার। তিনি একাধিক ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন। তিনি বেনকে ভালোবাসেন। বেন তার চেয়ে প্রায় 30 বছরের বড়। 29 বছর বয়সী জেনা 59 বছর বয়সী বেলকে অনেক ভালোবাসেন। তাদের প্রথম দেখা হয় বিচে, তাই তারা প্রায় বিচে ঘুরতে আসেন। জেনা বলেন তার চেয়ে অধিক বয়স্ক লোককে তার পছন্দ। তারা নিঃসন্দেহে অদ্ভুত এক কাপল। নাম্বার 9, অ্যান্টন ক্রাফট নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনে করেন। তিনি উচ্চতায় মাত্র 4 ফুট 4 ইঞ্চি বামন। তিনি সর্বদা তার চেয়ে বেশি লম্বা নারীদেরকে পছন্দ করতেন। বিস্ময়করভাবে তিনি 6 ফুট 3 ইঞ্চির চায়না বেলকে ভালোবেসে ফেলেন, যিনি ছিলেন ফ্লোরিডার অধিবাসী একজন ট্রান্সজেন্ডার নারী। অবশ্য অ্যান্টনের ভারোত্তোলনের সময় তাকে দেখে চায়নার ভীষণ সেক্সি মনে হয়, যার কারণে সে অ্যান্টনের প্রেমে পড়ে যায়। তারপর একে অপরকে পছন্দের কথা বলে। তারা দুজনকে প্রচন্ড ভালোবাসেন। তারা সবসময় একে অপরের পাশে থাকেন। তারা যখন বাইরে বের হন তখন সবাই অবাক হয়ে তাদেরকে দেখতে থাকে। এতে অবশ্য তাদের কিছুই যায় আসে না। নাম্বার 10, সুস্থ স্লিম নারীকে সকলেই পছন্দ করে, কিন্তু বিশাল স্বাস্থ্যের অধিকারিণী এই নারীকে বিয়ে করে নেদারল্যান্ডের এক যুবক তাক লাগিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। তাদের পরিচয় হয়েছিল ইন্টারনেটে, সেখান থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসা। মনিকা নামের এই মেয়েটি ছিল একজন মডেল। তার ওজন ছিল 300 পাউন্ড। এতে অবশ্য তার কোনো আক্ষেপ নেই, বরং সে আরো বেশি স্বাস্থ্যবান হতে চায়। সে 1000 পাউন্ড হতে চায়। এতে অবশ্য তার ভালোবাসার মানুষটির কোনো সমস্যাই নেই, বরং সেও তাকে এই ব্যাপারে সাহায্য করছে। তারা দুজনকে অনেক বেশি ভালোবাসে, তাই সে যে কোনো পরিস্থিতিতেই মনিকার সাথে থাকতে চায়। তিনি মনে করেন ভালোবাসার বাহ্যিক সৌন্দর্য কোনো ম্যাটার করে না। তাই মনিকা 1000 নয়, বরং এর বেশি হলেও সে মনিকাকে ভালোবেসে তার সাথেই থাকবে আজীবন। দিনে 25 বার উত্তেজিত হন এই নারী। তার সাথে যৌন সঙ্গম করা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। বিস্তারিত জানতে চোখ রাখুন পিনিক পায়ের পরবর্তী ভিডিওটিতে। 3, 2, 1, go! এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো।
তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে, তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিক্যালি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে অদ্ভুত কাপল নিয়ে পিনিক পায়ের আরো 3টি ভিডিও আছে, সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।